ফেসবুক পোস্ট তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সভা লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করা হয়। হাওড়ার 27 এবং 37 নম্বর ওয়ার্ডে কুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ করে এই পোস্ট করা হয়। ফেসবুক পোস্ট করতেই তৃণমূল কর্মী এরশাদ সুলতানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শিবপুর থানায় অভিযোগ দায়ের মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মী এরশাদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে তাকে গ্রেফতারের অভিযোগ করেছে ধৃতের পরিবার। অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে ওর সম্বন্ধে কিছু কথা বলেছে। আর এমনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। হ্যাঁ, অনলাইন প্রতিবাদ করে ও এসেছিল, এসে নিয়ে গেছে বলে থানায় যাচ্ছে। ও বললো আমি যাচ্ছি, ও নিজে থানায় গেছে। থানায় কি বললো? থানায় যাওয়ার পরে বললো মিটমাট হয়ে যাবে, কোনটা তারিখ পরে ছেড়ে দেবে। এখানে তৃণমূল কংগ্রেস কর্মী করি আলাদা কথা, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে, আমি কোন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে তো আমি একজন নাগরিক হিসেবে আমি করেছি। যে যেহেতু আমি স্থানীয় বাসিন্দা, যিনি এখানকার করেছেন তিনি সাউথ হাওড়ারই ছেলে একটি, কিন্তু আমি যেহেতু স্থানীয় বাসিন্দা এখানকার আমি থাকি, আমার মনে হচ্ছে এই ভিত্তিটা সম্পূর্ণ অভিযোগ। আমি 37 নম্বর ওয়ার্ডেই থাকি। রাজনীতি তো অবশ্যই করি, কিন্তু রাজনৈতিক সঙ্গে এটা রাজনৈতিক কোনো দিক নেই। একজন সম্মানীয় ব্যক্তিকে যেভাবে উনি ফেসবুকে আক্রমণ করেছেন কোনো প্রমাণ ছাড়া, আমি তার বিরুদ্ধে আমি করেছি। প্রয়োজন থাকলে করতে হবে, এখানকারই বাসিন্দা। গোটা দেশের প্রতিবাদের মাটি বাংলা ছিল। যে কোনো বিষয় হোক, প্রতিবাদ আগে বাংলা থেকে শুরু হতো। সেই বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ তৃণমূল সরকার আসার পর শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে 14 দিনের জেল হেফাজত হবে, তাকে পুলিশ অত্যাচার করে অ্যারেস্ট করবে, মারবে, সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায়। হায় রে ভগবান, সোশ্যাল মিডিয়া কেউ লিখতে পারবে না কমেন্ট, তাহলে ওয়্যার ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন? দিদি বড় বড় কথা বলেন, 2011 আসার আগে উনি কি বলতেন? বিরোধীদের মর্যাদা দিতে হবে। এখন